তো এর আগের পার্টে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ফ্রমের ভিতরে সিলেক্ট নিয়ে কথা বলেছিলাম। দেন আজকের এই পার্টে আমরা চেক অ্যান্ড রেডিয়াস নিয়ে কথা বলবো। চেক অ্যান্ড রেডিয়াস জিনিসটা হচ্ছে এমন, আমরা যদি এমন টাইপের চেক অ্যান্ড রেডিয়াস তৈরি করতে চাই তাহলে দিস ভিডিও জাস্ট ফর ইউ। অ্যান্ড আমরা জাস্ট এমনটাই করবো না, এর থেকে আরও স্মার্ট একটা রেডিয়াস তৈরি করব যেটাকে আমরা সুইচ রেডিও বলে থাকি। এইটা হচ্ছে এমনটা বাটন তৈরি করব বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে, যে জিনিসটা আমাদের অলমোস্ট প্রত্যেকটা ওয়েবসাইটে প্রয়োজন পড়ে। তো আপনি যদি এমন টাইপের সুইচ বাটন বা রেডিয়াস তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড শুরুতে আমাদের এমন টাইপের সুইচ তৈরি করার আগে আমাদের বেসিক জিনিসটা আগে শিখতে হবে। এটার জন্য বেসিক আমি আগে এই দুইটা দিয়ে তৈরি করে দেখাবো। তো আমি এটাকে পাশে নিয়ে নিচ্ছি, কোড এডিটরটাকে এই পাশে নিয়ে নিচ্ছি। তো সবার শুরুতে আমি একটা ডিভ ক্রিয়েট করব। ডিভের ক্লাস নেম হবে ফ্রম হাইফেন, যেহেতু আমরা ফ্রম চেক বা রেডিয়াস তৈরি করতেছি, এটার জন্য অবশ্যই আমাদের আগে সবার শুরুতে লিখতে হবে ফ্রম হাইফেন চেক, CAC চেক। অ্যান্ড এই ফ্রম চেকের ভিতরে আমাদের থাকবে শুরুতে ইনপুট। তো আমি ইনপুট ট্যাগ লিখলাম। অ্যান্ড অবশ্যই ইনপুট ট্যাগের টাইপটা আমাদের টেক্সটের পরিবর্তে দিতে হবে চেকবক্স। তো আমি এই জায়গায় CACKBOX এই ক্লাসটা লিখে দেব অ্যান্ড এই টাইপটা লিখে দেব, এবং এইটার পরে আমি ক্লাস দেব ফ্রম হাইফেন চেক হাইফেন ইনপুট। অ্যান্ড অবশ্যই এটার ভিতরে একটা আইডি ক্রিয়েট করব, আইডির নাম দেবো আমি চেকই দিয়ে দিলাম। অ্যান্ড এইটার পরে আমি একটা লেবেল ক্রিয়েট করব পাশে আমাদের টেক্সটটা থাকার জন্য, অর্থাৎ এইটার মতো টেক্সট থাকার জন্য, অর্থাৎ টেক্সটেও যখন আমরা সিলেক্ট করব তখন এটা চেক অ্যান্ড আনচেক হবে। এই জিনিসটা করার জন্য আমি লেবেল ক্রিয়েট করব। লেবেলের এই ফরের ভিতরে সেম জিনিসটা দিব, আইডি যে জিনিসটা দিছি। তো এইটা দেওয়ার পরে এখন আমি ক্লাস নেম দিব ফ্রম হাইফেন চেক হাইফেন, এই জায়গায় ইনপুট না দিয়ে এই জায়গায় দিব আমরা লেবেল ফ্রম হাইফেন চেক হাইফেন লেবেল। দ্যাটস ইট। এতটুকু করে জাস্ট আমাদের লেবেলের ভিতরে লিখে দিতে হবে চেক বক্স বা যে কোনো জিনিস আমরা লিখে দেবো। আর এখন যদি আমি আউটপুট দেখি, দেখেন সিলেক্ট করতেছে সিলেক্ট হচ্ছে, আনসিলেক্ট করতেছে আনসিলেক্ট হচ্ছে, অর্থাৎ এখানে ক্লিক করলেও হচ্ছে আবার এই জায়গায় ক্লিক করলেও হচ্ছে। তো আমরা সিলেক্টর তৈরি করে ফেলতে পারলাম। তো এইটা একই জিনিস। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে আপনাদের এই সুইচ আইকনটা তৈরি করে দেখাবো, অর্থাৎ এই টাইপের সুইচ টাইপের বাটন আসবে, অন অ্যান্ড অফ হবে। তো এই জিনিসটা যদি আমরা তৈরি করতে চাই জাস্ট আমরা এই ফ্রম চেকের নিচে যাব, গিয়ে একটা ডিভ ক্রিয়েট করব। ডিভের ক্লাস নেম দিব ফ্রম হাইফেন চেক, এবং যেহেতু আমরা সুইচ তৈরি করতে চাই এটার জন্য আমাদের এক্সট্রা একটা ক্লাস দিতে হবে, এটার নাম হবে ফ্রম হাইফেন সুইচ। দেন এই সুইচের ভিতরে আমাদের শুরুতে ওইটার মতনই ইনপুট ট্যাগ থাকবে, টাইপ থাকবে চেকবক্স। সো আমি এই জায়গায় লিখে দেব চেক বক্স। অ্যান্ড এইটার পরে আমাদের ক্লাস নেম থাকবে ফ্রম হাইফেন চেক হাইফেন ইনপুট, ফ্রম হাইফেন চেক হাইফেন ইনপুট। অ্যান্ড এটার পরে একটা আইডি থাকবে আমাদের ফরকে কানেক্ট করার জন্য বা লেভেলকে কানেক্ট করার জন্য। তো আইডিতে দিয়ে দিব এই জায়গায় আমি সুইচ SW সুইচ দিলাম। অ্যান্ড এই ইনপুট ট্যাগের পরে আমি লেভেল লিখব, লেভেলের ভিতরে আমি এই সেম সুইচটাকে কপি করে দিব। দেন এইটার পরে আমি ক্লাস নেম লিখব, ক্লাসের নাম দিব ফ্রম হাইফেন চেক হাইফেন লেভেল। অ্যান্ড এইটার ভিতরে আমি লিখে দেব চেক মি। দ্যাটস ইট। এতটুকু করা হয়ে গেলে এখন যদি আমি ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবেন আমাদের খুব সুন্দরভাবে একটা আইকন চলে আসছেন, এটা অন অফ হচ্ছে। জাস্ট ওয়াও না, একটা কোড লিখছে, অর্থাৎ ফ্রম হাইফেন চেক সব জিনিস সেম এইটার মতোই, শুধুমাত্র ফ্রম হাইফেন সুইচ লেখাতে এইটার থেকে অনেকটি স্মার্ট টাইপের একটা বাটন চলে আসছে এবং অন অফের একটা ফাংশনালিটি কাজ করতেছে, যে জিনিসটা আমাদের CSS বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে অনেক বেশি টাইম স্পেন্ড হইতো। তো এই জিনিসটাই আমরা বুটস্ট্র্যাপ 5 দিয়ে অনেক ইজিলি করে ফেলতে পারলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।